হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমরা সকলেই জানি যে মুক্তিযুদ্ধ থেকে চাকরি পরীক্ষায় বারবার প্রশ্ন এসে থাকে, আর তাই বিগত বছরে আসা এই মুক্তিযুদ্ধ বিষয়ক গুরুত্বপূর্ণ ৭০টি প্রশ্ন উত্তর আপনাদের মাঝে শেয়ার করব। জাস্ট একটু ধৈর্য ধরে দেখুন, এখান থেকে আপনি অবশ্যই কমন পাবেন ইনশাল্লাহ। তো চলুন শুরু করা যায়। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের স্বাধীনতার স্থপতি তথা জাতির জনকের নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত? উত্তর হবে আগারগাঁওয়ে অবস্থিত। অ্যাকচুয়ালি আগে ছিল সেগুন বাগিচায়, বাট এখন সেটা সেগুন বাগিচা থেকে আগারগাঁওয়ে নিয়ে আসা হয়েছে, সো এটার রিকোয়ার্ড আনসার হবে আগারগাঁও। মুক্তিযুদ্ধে বীরত্বসূচক উপাধি কয়টি? 4টি, আর সেই 4টি হচ্ছে বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। স্বাধীনতা যুদ্ধে কতজন বীরশ্রেষ্ঠ উপাধি লাভ করেন? 7 জন। স্বাধীনতা যুদ্ধে মোট কতজন বীর উত্তম খেতাব লাভ করেন? মোট 69 জন বীর উত্তম খেতাব লাভ করেন। বাট অনেকে হয়তো ভাবতে পারেন যে 68 জন হওয়ার কথা। এখানে একটু কথা বলে নেই যে আগে 68 জন ছিল, সর্বশেষ 2010 সালে আরও একজন এখানে অ্যাড হয়েছেন এই বীর উত্তম হিসেবে, মরণোত্তর বীর উত্তম হিসেবে, আর তার নাম হচ্ছে ব্রিগেডিয়ার জামিল আহমেদ। যুদ্ধে মোট কতজন বীর বিক্রম উপাধি লাভ করে? উত্তর 175 জন। স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য বীর প্রতীক খেতাব প্রাপ্তির সংখ্যা কত? উত্তর 426 জন। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কতজন খেতাবপ্রাপ্ত হন? এটার রিকোয়ার্ড আনসার হবে 677 জন। একটু আগে আমরা জানলাম যে বীর উত্তম ছিল 68 জন, সেখান থেকে মানে একজন বাড়িয়ে হয়েছে 69 জন। তো সেই একজন বাড়ানোর ফলে আগে ছিল 676, আর একজন বাড়ানোর ফলে সেটা হয়ে গেছে 677 জন। সো আমরা বলতে পারি স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট 677 জন খেতাবপ্রাপ্ত হন। কোন বীরশ্রেষ্ঠের কবর বাংলাদেশে ছিল না? বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কবর বাংলাদেশে ছিল না। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কবর কোথায় ছিল? ভারতের আমবাসা এলাকায়। ভারতের আমবাসা এলাকায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কবর ছিল। কোন বীরশ্রেষ্ঠের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি? উত্তর হবে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। 2 জন খেতাবধারী মহিলা মুক্তিযোদ্ধার নাম কি? সেতারা বেগম ও তারামন বিবি। স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি কে? একমাত্র বিদেশি হচ্ছেন WAS ওডারল্যান্ড। তার জন্ম হচ্ছে নেদারল্যান্ডসে, আর WAS মানে হচ্ছে উইলিয়াম আব্রাহাম সাইমন ওডারল্যান্ড। কোন সাহিত্যিক মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাব লাভ করেন? উত্তর হবে আব্দুস সাত্তার। সর্বকনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধার নাম কি? শহীদুল ইসলাম। তার খেতাব হচ্ছে বীর প্রতীক, আর তার বয়স ছিল 12 বছর। সাইমন ড্রিং কে ছিলেন? 1971 সালে ঢাকায় কর্মরত ব্রিটিশ সাংবাদিক ছিলেন, আর যিনি সর্বপ্রথম পাকিস্তানের বর্বরতার কথা বহির্বিশ্বে প্রকাশ করে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন। আর ওনার ব্যাপার আরও একটু বলা যায় যে তিনি আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী একজন ইংরেজ সংবাদদাতা বা টেলিভিশন উপস্থাপক। ওকে, মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর গৌরবাঙ্গন, শাশ্বত বাংলা এবং ভাস্বর চেতন কোথায় অবস্থিত? এটা একটু আলাদা আলাদা করে বলি, তাহলে আমাদের খেয়াল থাকবে যে মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর এই গৌরবাঙ্গনটা যশোরে অবস্থিত, শাশ্বত বাংলা এটি রংপুরে অবস্থিত, আর ভাস্বর চেতন এটি ময়মনসিংহ সেনানিবাসে অবস্থিত। প্রথম কোথায় বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? উত্তর হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র সভায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র সভায় বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়? প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? 2রা মার্চ 1971 সালে। বাংলাদেশের পতাকা কে প্রথম উত্তোলন করেন? উত্তর হবে আসাম আব্দুর রব। আসাম আব্দুর রব বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেন। কবে কোথায় স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়? 3রা মার্চ 1971 সালে পল্টন ময়দানে স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়। কবে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয়? 3রা মার্চ 1971 সালে। আর এই উপাধি দেন আসাম আব্দুর রব। বাংলার মুক্তির সনদ হিসেবে পরিচিত কোনটি? 7ই মার্চের ভাষণ। 7ই মার্চ রেসকোর্স ময়দানে উপস্থিত লোক সংখ্যা কত ছিল? প্রায় 10 লক্ষ। প্রায় 10 লক্ষ লোক 7ই মার্চ রেসকোর্স ময়দানে উপস্থিত ছিলেন। মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কবে কোথায় সংঘটিত হয়? 19শে মার্চ 1971 সালে গাজীপুরে। বঙ্গবন্ধু কখন স্বাধীনতার ঘোষণা দেন? 25শে মার্চ মধ্যরাত অর্থাৎ 26শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন। 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি সামরিক অভিযানের সাংকেতিক নাম কী ছিল? উত্তর হবে অপারেশন সার্চলাইট। অপারেশন সার্চলাইটের মূল পরিকল্পনাকারী কে ছিল? ইয়াহিয়া খান। চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয় কবে? 26শে মার্চ 1971 সালে। মুক্তিযুদ্ধ চলাকালে সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? 11টি। মুক্তিবাহিনীর নিয়মিত বাহিনী কোনটি ছিল? মুক্তি ফৌজ। মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে মোট কয়টি ফোর্স গঠিত হয়েছিল? 3টি। আর সেই 3টি ফোর্স হচ্ছে জেড ফোর্স, কে ফোর্স, এস ফোর্স। কে ফোর্সের অধিনায়ক কে ছিলেন? মানে একটু আগে আমরা জানলাম যে 3টি ফোর্স ছিল, তার মধ্যে একটা হচ্ছে কে ফোর্স। আর এই কে ফোর্সের অধিনায়ক কে ছিলেন? মেজর খালেদ মোশাররফ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল? 2 নম্বর সেক্টর। কোন সেক্টরে নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিল না? 10 নং সেক্টরে। 10 নং সেক্টরে নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিল না। আভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল চালনা কোন সেক্টরে অন্তর্ভুক্ত ছিল? 10 নং সেক্টরে। মুজিবনগরে নতুন সরকার গঠনের ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কবে গঠিত হয়েছিল? 10 এপ্রিল 1971 সালে। বাংলাদেশকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়েছিল কবে? 17 এপ্রিল 1971। বাংলাদেশের অস্থায়ী সরকার কবে শপথ গ্রহণ করেছিল? 17 এপ্রিল 1971। বাংলাদেশের অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা কত ছিল? 6 জন। বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী কোথায় ছিল? মেহেরপুর জেলার মুজিবনগরে। মুজিবনগরের পুরাতন নাম কি ছিল? বৈদ্যনাথ তলার ভবের পাড়া। কে বৈদ্যনাথ তলার নাম মুজিবনগর রাখেন? তাজউদ্দিন আহমেদ। মুজিবনগর সরকার কোন দেশে মিশন স্থাপন করেছিল? যুক্তরাজ্য। যুক্তরাজ্যে মুজিবনগর সরকার মিশন স্থাপন করেছিল। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
মুজিবনগর সরকারের রাষ্ট্রপতির অনুপস্থিতিতে কে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন? সৈয়দ নজরুল ইসলাম। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন কে? এম মনসুর আলী। বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম বিমান বাহিনীর প্রধান কে ছিলেন? ক্যাপ্টেন এ কে খন্দকার। ক্যাপ্টেন এ কে খন্দকার বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম বিমান বাহিনীর প্রধান ছিলেন। মুক্তিযোদ্ধাদের কাছে প্রিয় ধ্বনি ছিল কোনটি? জয় বাংলা। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ছিলেন। মুক্তিবাহিনী কবে গঠিত হয়? 1971 সালের 11 জুলাই মুক্তিবাহিনী গঠিত হয়। মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা? ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। সরকারিভাবে নিয়মিত বাহিনীর নাম কি ছিল? MF, যেটা আমরা একটু আগেই জেনেছি, মুক্তি ফৌজ। 1971-এ ভারতীয় বিমান ঘাঁটিতে পাকিস্তান বোমা হামলা চালায় কবে? উত্তর হবে 3রা নভেম্বর। ভারত বাংলাদেশ যৌথ বাহিনী গঠন করা হয় কবে? 21শে নভেম্বর 1971 সালে ভারত বাংলাদেশ যৌথ বাহিনী গঠন করা হয়। ভারত বাংলাদেশ যৌথ বাহিনী কবে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে? 6 ডিসেম্বর 1971। 6 ডিসেম্বর 1971 সালে ভারত বাংলাদেশ যৌথ বাহিনী পাকিস্তানি হানাদার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। অপারেশন জ্যাকপটে মোট কতটি পাকিস্তানি জাহাজ ধ্বংস করে? উত্তর হবে 7টি। 7টি পাকিস্তানি জাহাজ ধ্বংস করে। শহীদ বুদ্ধিজীবী দিবস কবে? 14 ডিসেম্বর। বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি? যশোর। যশোর হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা। ভারত বাংলাদেশ যৌথ কমান্ডের সেনাধ্যক্ষ কে ছিলেন? জেনারেল জগজিৎ সিং অরোরা। জেনারেল জগজিৎ সিং অরোরা ভারত বাংলাদেশ যৌথ কমান্ডের সেনাধ্যক্ষ ছিলেন। জেনারেল এ কে নিয়াজি কার নিকট আত্মসমর্পণ করে? জেনারেল জগজিৎ সিং অরোরার নিকট আত্মসমর্পণ করে। মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় স্বাক্ষরিত হয়? উত্তর রেসকোর্স ময়দানে। কে ভারত থেকে আত্মসমর্পণ দলিল নিয়ে আসেন? মেজর জেনারেল জ্যাকব। মেজর জেনারেল জ্যাকব ভারত থেকে আত্মসমর্পণ দলিল নিয়ে আসেন। আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে কে নেতৃত্ব প্রদান করে? বিমান বাহিনীর প্রধান ক্যাপ্টেন এ কে খন্দকার। বিমান বাহিনীর প্রধান ক্যাপ্টেন এ কে খন্দকার আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব প্রদান করে। আত্মসমর্পণের পরে পাকিস্তানিদের যুদ্ধবন্দী হিসেবে কোথায় নিয়ে যাওয়া হয়? ঢাকা সেনানিবাসে। শেখ মুজিব কত তারিখে পাকিস্তানের কারাগার হতে মুক্তি লাভ করেন? 8 জানুয়ারি 1972 সালে। কখন মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী মালিক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন? 14 ডিসেম্বর। 14 ডিসেম্বর মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী মালিক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।